প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। কেমন? একটা শিয়াল মাসি ছিল, নাম ছিল তার খেক শিয়াল। তার বাড়ির পায়খানাটা অনেক নোংরা হয়েছিল, তাই তার পায়খানা করতে খুব বমি পাচ্ছিল। তখন সে বলে, পায়খানা পরিষ্কার করার ভুতুড়ে মাসিকে একবার খবর দিতে হবে পায়খানা পরিষ্কার করার জন্য। ইস, পায়খানাটা খুব নোংরা হয়েছে দেখছি। আমার তো পায়খানা করতেই বমি পাচ্ছে। এই পায়খানাতে আমি করব কি করে পায়খানা? আমার দ্বারা এই পায়খানা পরিষ্কার করা হবেই না। লোকের বাড়িতে পায়খানা পরিষ্কার করার জন্য ভুতুড়ে মাসি তো প্রতিদিন আসে মোড়ের মাথায়। যাই গিয়ে একবার দেখে আসি, যদি থাকে তাহলে মাসিকে আমি বাড়িতে নিয়ে আসবো পায়খানা পরিষ্কার করার জন্য। এরপর খেক শিয়াল দৌড়তে দৌড়াতে চলে আসে ভুতুড়ে মাসির কাছে পায়খানা পরিষ্কার করার জন্য। ভুতুড়ে মাসি, তুমি আমাদের বাড়িতে চলো। আমার বাড়ির পায়খানাটা খুব নোংরা হয়েছে, তোমাকে বাড়ি থেকে ওটা পরিষ্কার করতে হবে বাড়িতে গিয়ে। আমি তো হাগুই করতে পারিনি, আমার বমি চলে এসছে হাগু করতে গিয়ে। হ্যাঁ যাবো তো, চল এখনই যাচ্ছি তোর বাড়ি পায়খানা পরিষ্কার করতে। আমার 1 সেকেন্ডও লাগবে না। আমার এই বালতি আর আমার এই ঝাঁটা, এই দুটোই হচ্ছে জাদুর ঝাঁটা আর বালতি। দুজনে মিলে তোর পায়খানা পরিষ্কার করে দেবে 1 সেকেন্ডে। তবে তোর পায়খানা পরিষ্কার করার জন্য আমি কিন্তু 500টি টাকা নেব। ঠিক আছে, তুমি নয় নিও, কিন্তু আমার আর পায়খানা এখনো হয়নি। পেট খুব কামড়াচ্ছে, একটা পাত দিলে এখন খুব গ্যাস বেরোবে। আগে পায়খানাটা শান্তি মতন করি, তারপর তোমায় আমি ভালো জিনিস দেবো। এই যে আমার পায়খানা, দেখো কত নোংরা হয়ে গেছে। দেখি তোমার ঝাঁটা আর বালতির কেরামতি কেমন জাদু জানে, কেমন করে ও পরিষ্কার করে দেখি। আরে হ্যাঁ করে দেবে পরিষ্কার, এখনই করে দেবে বালতি আর ঝাঁটা। এই বালতি আর ঝাঁটা, তোরা এই শিয়াল মাসির পায়খানাটাকে সুন্দর করে ঝকঝক করে পরিষ্কার করে দে তো। ও মা, কি সুন্দর পরিষ্কার হয়েছে আমার পায়খানাটা। আমি এবার পায়খানা করতে পারবো মনের আনন্দে। পায়খানাটা পরিষ্কার হয়েছে ভুতুরে মাসি, তোমার ঝাঁটা আর বালতি খুব সুন্দর পায়খানা পরিষ্কার করে দিয়েছে। আমি খুশি হয়ে তোমাকে অনেক সোনার মোহর দেবো এখন। এরপর শিয়াল মাসি খুশি হয়ে ভুতুড়ে মাসিকে বালতি ভর্তি সোনার মুহূর্তে, আর শিয়াল মাসি মনের আনন্দে পায়খানা করতে থাকে। এদিকে ভুতুড়ে মাসি নিজেও খুব খুশি হয়ে যায় এত সোনার মোহর দেখে। তারপরে ভুতুড়ে মাসি বলে, আমি এই সোনার মোহর দিয়ে পায়খানা পরিষ্কার করার আরো জিনিসপত্র কিনবো। এই বলে ভুতুড়ে মাসি মনের আনন্দে তার ঝাঁটার উপর বসে উড়ে উড়ে চলে যায় বাড়ির দিকে। আর ভুতুড়ে মাসি মনে মনে বলতে লাগে, এবার আমার পায়খানার পরিষ্কার করার ব্যবসাটা আরো বড় হবে। এই সোনার মোহরগুলো কাজে লাগাবো।